গণমাধ্যমের উপরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আক্রমণের খবর পেয়েছি। আমি বিষয়টি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করব এবং আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নীতিমালা হচ্ছে মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। মূলধারা বলেছি আমি কিন্তু মোবাইল জার্নালিস্ট, তারপরে ব্ল্যাকমেইলার, তাদের কথা কিন্তু বলি নাই। আমাদের সাংবাদিকদের অভিভাবক সেই হিসেবে স্যার আপনার কাছে আমরা নিরাপত্তা চাই সবসময়। স্যার, একটা আদ্দিন হসপিটালে যে ঘটনাটা ঘটছে, 6টা বাচ্চা মারা যাওয়ার পরে স্যার সেইখানে একটা ওইটাও আমাদের একজন সাংবাদিকের ইনফরমেশন ছিল, স্বাস্থ্যমন্ত্রী তাকে সঙ্গে করে নিয়ে গেছেন এবং সেখানে পুরো একটা ফ্লোরের মধ্যে স্যার একটা অপরিচ্ছন্ন অবস্থায় একটা বড় বেকারি পেয়েছেন এবং সেই সমস্ত নিউজ আমাদের সাংবাদিকরা করতে গেছেন এবং তাদের উপর ওই কর্তৃপক্ষের সুইপার দিয়ে নিরাপত্তা কর্মী দিয়ে হামলা হয়েছে। স্যার, এইটাকে আমরা এটার আপনার কাছে বিচার চাই এবং এটা সুষ্ঠু তদন্ত যাতে নিরাপত্তা করতে। আমি ব্যক্তিগতভাবে এখনো দেখিনি, সংবাদটা ভালো করে আমি দেখতে পাইনি, তবে আপনার কাছ থেকে আমি যতটুকু শুনলাম তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। আমি মনে করি যে আপনারা যারা টেলিভিশন সাংবাদিক, আপনাদের তো একদম সরাসরি আপনারা দেখাচ্ছেন, তাহলে এখানে বরঞ্চ বিকৃত করার সম্ভাবনা কম। অন্য যে মাধ্যম যারা সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রকাশ পর্যন্ত সময় পান, তাদের কিন্তু সংবাদে ভুলভ্রান্তি হওয়ার সুযোগ থাকে অথবা তৃতীয় পক্ষ এটাকে বিকৃত করতে পারে। কিন্তু যারা আপনারা লাইভ করেন তাদের তো আসলে কোনো কিছু করার নেই এবং এটা যত বেশি বাড়বে, যত বেশি হবে ততই তো ভালো। যত বেশি লাইভ ট্রান্সপারেন্ট থাকা যায় ততই ভালো। আমরা এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই ধরনের ঘটনাগুলিকে বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি।